This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। तप्त बांग्लादेश কিছুতেই ঠান্ডা হচ্ছে না ভারত বাংলাদেশ সীমান্ত। এবার মেখলিগঞ্জ সীমান্তে আটক ৫ বাংলাদেশী নাগরিক। সকলের কাছেই মিলেছে ভারতীয় পরিচয়পত্র। সূত্রের খবর, আন্তর্জাতিক সীমান্ত টপকে ভারত থেকে বাংলাদেশ পালানোর সময় মেখলিগঞ্জের বাগডোগরা মোড় এলাকা থেকে এই ৫ বাংলাদেশিকে আটক করল বিএসএফ। ধৃতদের তালিকায় রয়েছেন ৪৭ বছর বয়সী আদম আলী, ৪০ বছরের আদিমা বিবি, রিয়ামণি ২৭ বছর, ২৮ বছরের নূরজাহান এবং ২৬ বছরের রোশনি। ধৃতদের মধ্যে প্রথম দুজন আবার দম্পতি, বাকি তিনজন তৃতীয় লিঙ্গের নাগরিক বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, বৃহস্পতিবার রাত থেকে পালানোর চেষ্টা করে এই ৫ ব্যক্তি, কিন্তু কিছুতেই বাংলাদেশে ঢুকতে পারেনি। শুক্রবার ভোরে নজরে আসে স্থানীয় গ্রামবাসীদের। খবর দেওয়া হয় কর্তব্যরত বিএসএফ জওয়ানদের। বিএসএফ এসে তাদের ৫ জনকেই পার্শ্ববর্তী সীমা চৌকিতে নিয়ে যায়। শুক্রবার একটি পতাকা বৈঠকের মাধ্যমে ধৃতদের বর্ডার গার্ড অব বাংলাদেশের আধিকারিকদের হাতে তুলে দেয় বিএসএফ। ধৃত ৫ জনেই বাংলাদেশের নাগরিক। বিএসএফ এর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তা স্বীকারও করে নিয়েছেন তারা। তবে প্রত্যেকের কাছেই ভারতীয় পরিচয়পত্র, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড ছিল বলে জানা যাচ্ছে। অনেক আগে নদিয়া সংলগ্ন কোনো এক নদীর সীমান্ত দিয়ে তারা এদেশে এসেছেন বলে জানা গিয়েছে। এদের মধ্যে যে দম্পতি রয়েছেন তারা বাংলাদেশের কুড়িগ্রাম জেলার বাসিন্দা বলে খবর। ধৃত ৩ জন তৃতীয় লিঙ্গের নাগরিকদের ২ জনের বাড়ি ঢাকার মিরপুরে ও একজনের বাড়ি নওগাঁ বিভাগে। কিন্তু কি করে তাদের হাতে ভারতীয় পরিচয়পত্র এলো তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। সূত্রের খবর, যে বাংলাদেশি দম্পতির খোঁজ মিলেছে তারা আনুমানিক ২০ বছর আগে এদেশে প্রবেশ করে দিল্লির জাহাঙ্গীরপুরে গিয়ে বসবাস শুরু করেছিলেন। সেই সময় যেহেতু নতুন করে আধার তৈরি হয়েছিল, সেই কারণেই সেটাকে হাতিয়ার করে খুব সহজেই তারা প্রথমে আধার কার্ড এবং পরবর্তীতে একে একে পরিচয়পত্রের অন্যান্য নথি তৈরি করে ফেলেছেন বলে মনে করা হচ্ছে। সেখানে একটি মাছের আড়ত চালাতো তারা। পাশাপাশি বাকি তৃতীয় লিঙ্গের ৩ জন আনুমানিক ৪ বছর আগে একই সীমান্ত দিয়ে এদেশে প্রবেশ করেছেন। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কাজ করেছেন। সূত্রের খবর, ২ জন পাচারকারীর সহায়তায় মেখলিগঞ্জের দহগ্রাম আঙ্গরপোতা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের ছক কষেছিল সকলে। কিন্তু বিএসএফ এর কানে সেই খবর পৌঁছতেই সব ভেস্তে যায়। টিভি9 বাংলা ডিজিটাল।